তখন ছুটি হয়ে গেছে। ছুটি হওয়ার পর আমি এই যে আমাদের এই জায়গা ইংলিশ ভার্সনের এই জায়গায় একটা বইমেলা হচ্ছিল, ওই জায়গা আর কি কিনে দিনে ওই যে এই জায়গা মাঠে খেলতেছিলাম। তখন আর কি উপরে একটা প্লেনের শব্দ পাইছি। তারপরে দেখতে 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 এমনভাবে ঢুকে গেল আমি কিচ্ছু বুঝি নাই। হ্যাঁ, ও কোচিং করতো, তো ও এখানেই ছিল। খাবার দিতে আর কি একটু দেরি হয়েছে। ও আর কি একটু সামনে মাঠে খেলা করছিল। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন ওই যে ওর খাবারটা দিয়ে এখানে যে টিন শেডটা না, এই পর্যন্ত আসছিলাম আর কি। কয়জন বাচ্চা পড়ে এখানে? দুইজন। ও ক্লাস 2-তে পড়ে আর ক্লাস 4-এ পড়ে। দুইজনই ছিল ওই দিন স্কুলে? হ্যাঁ, স্কুলে দুজনেই ছিল। 11টার সময় ওকে নিয়ে গেছি আর ওকে খাবার দিতে আসছিলাম আমি তখন। খাবার দিতে আসতে আর কি একটাই তো ক্লাস শেষ, 1:30-এ কোচিংয়ে বসে, তো 1:10 বেজে গেছে হয়তো। তখন আমার খাবার দিতে একটু দেরি হয়েছে দেখে ওরা কয়েকজন আর কি বাইরে ছিল। হাত পা এখনও কাঁপতেছে, এই কথা আর কি মানে মনেই করতে চাই না। মানে যা দেখে আসছি সেদিন, মানে এতদিন আর কি কেউ জিজ্ঞেস করলে কথাও বলতে পারতাম না। প্রথম 2 দিন কথা বলছিলাম, তারপরে 4-5 দিন এত পরিচিত মানুষের মানে ভিড়ে আসলে কিছু বলতেই পারি নাই। মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কত পরিচিত মানুষগুলা ছিল। 2টা ছেলে মেয়ে পরে বুঝতেই পারতেছেন, সব প্যারেন্টসরা পরিচিত ছিল। বাচ্চারা আশেপাশে, যে আমার পাশের বিল্ডিংয়ের ভাবির বাচ্চাটাও একটাই মেয়ে, এখন পর্যন্ত সে আসছে। আমি এখন পর্যন্ত দেখা করতে পর্যন্ত যাই নাই যে আসলে তাকে কি বলে যে ভাষা দিব। কারণ সেই দিন আমি যখন আমার ছেলেকে 15 মিনিট পরে খুঁজে পাই, তখন আমিও কান্না করতেছিলাম, এর মাঝে ওকে আমি খুঁজে পাইছি। ও আমাকে দেখছে, দেখে কাছে আসছে যে ও ঠিক আছে। আমি আর আমার ছেলে দুইজনে মিলে তাকে আমি ধরে রাখছি। আমি যখন 2-3 ঘন্টা পরে বাসায় যাই, ঠিক 1 ঘন্টা পরেই ভাবির মেয়েটাকে নিয়ে আসছে। আমরা এমন অবস্থায় ছিল যে আমার হাজব্যান্ড আমাকে বাইরে বের হইতে, আমাকে জোর করে রিকোয়েস্ট করছে, তুমি নিচে আইসো না, তুমি ছেলে মেয়েদেরকে রেখে নিচে আইসো না। ছেলে হাত ধরে রাখছে, যাও না, কিছু একটা হয়ে যাবে। মানে এই যে আমাদের মনে যে কিছু একটা হয়ে যাবে, মানে কেমন যে ভয় ঢুকছে। ওই দিন আসলে ওইখানে যারা উপস্থিত ছিল এরা ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না সেদিনের অবস্থাটা আসলে কি ছিল। ভাইয়া, না দেখলে আসলে বোঝা যাবে না। সবাই আমরা টিভিতে দেখলাম, এতে দেখলাম। আমি বাসায় যাওয়ার পর বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম যে আমার নিজেকেও দেখা যাচ্ছে, আমি পাশ কেটে চলে যাচ্ছি, কিন্তু কাকে যে কি করতে হবে মানে এই বোধটা সেদিন ছিল না, আমাদের কারোরই ছিল না। যাদের ছেলে মেয়েরা ওখানে ছিল, থাকার কথা ছিল, তারা মনে হয় কেউ এই বোধে ছিল না। খুব খারাপ অবস্থা ছিল। আজকে যে অনেকদিন পরে আজকেই প্রথম স্কুলে নিয়ে আসলাম। ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ পর্যন্ত নিতে আসি নাই। ওর ব্যাগ পাওয়া গেছে, ব্যাগটা সাজায় রাখছে, ব্যাগটা নিয়ে গেছি। ওদেরকে আর স্কুলে নিয়ে আসি না, আজকেই প্রথম স্কুলে নিয়ে আসলাম। এখন মনে হচ্ছে ভূতের পরিবেশ। আমরা আসলে এই পরিবেশে অভ্যস্ত না। আমরা সবসময় দেখছি অনেক ছেলে মেয়ে সবসময় কিচিরমিচির করতেছে প্রত্যেকটা রুমে। স্কুল যদি ক্লাস অফও থাকে, মিসরা প্রত্যেক রুমে থাকে। আজকে যাওয়ার পর থেকে আরও বেশি মনে হলো যে স্কুলে না আসাটাই মনে ভালো ছিল। ছেলে মেয়ে প্রথমেই বলছে যে স্কুলেই যাবে না, তারপরে বললো যে ব্যাগ নিয়ে স্কুলে যাবে না, হ্যান্ড ব্যাগ নিয়ে যাবে। এখন অবশ্য বলতেছে যে না, ব্যাগ নিয়েই যাবো স্কুলে, স্কুল খুললেই মনে হয় ভালো।